যাদের যাদের বিয়ে হয়েছে মায়েরা জানেন, যাদের হয়নি তারা জানেন না। বিয়ের পর একটা আকাশে তারা দেখতে হয়, তাই তো? সেই তারাটার নাম কি বলুন তো মা? হ্যাঁ, অরুণ জুত। অরুণ জুত দেখেছেন? মা অনেক দিন হয়ে গেছে কিন্তু মনে আছে। হ্যাঁ, এটা অরুণ জুত। অরুণ জুত নয়, অরুণ দূতি। শ্রীমতী রাধারানী আজ ভগবান শ্রীকৃষ্ণের মোহন মুরলীধ্বনি শ্রবণ করে পূর্ণমাসী যোগমায়া বড়াইগুড়ি বললেন, রাধে আজ ভগবান কৃষ্ণকে আনার জন্য এই যে জল যে পড়ে গেল, সাউন্ডটা কমে গেছে বাবা, সব সাউন্ড কমে গেছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ এই যে মাধুর্য মণ্ডিত লীলা, যে বৃন্দাবনে আপনারা এসেছেন, এই যে বৃন্দাবন লীলা, লীলা চিন্তা যেই করে যায় তার জ্বালা। সংসারে এই যে জ্বালা, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক ত্রিতাপ জ্বালা নিবারণ হবে একমাত্র কৃষ্ণ নামে, কৃষ্ণ চিন্তা। একটু কমিয়ে দাও, সামান্য কমিয়ে দাও। যাগ করুন, যজ্ঞ করুন, গণ্ডি দিন, পূজা দিন, মালসা দিন, ধুনো পড়ান, যাই করুন না কেন, হরি বল হরি বল। হরিনাম কৃষ্ণ নামে মতি না হলে, রতি না হলে গতি হবে না। ভগবান বললেন আজ এই যে ভগবানকে আমরা মালসা দিয়েছি, তো পূজা দিয়েছি, সবাই দিয়েছে, মায়েরা দিয়েছে, ভগবানকে আমরা দিয়ে এসেছি বটে মা। আচ্ছা, আপনারা কে এমন কেউ হাত তুলে বলুন তো যে ভগবানকে সেবা করতে বলেছেন? যারা বাইরে আছে তাদেরকেও বলছি, হ্যাঁ, আপনারা বলে গেছেন মালসা দিয়ে, ভগবানের মন্দিরে দিয়ে বলেছেন যে ঠাকুর তুমি সেবা করো না। ভগবান কি বললেন? ওদিকে আমার লক্ষ্য নাই, ওগুলো তো তোমরা নিয়ে যাবে, কারণ দিয়েছো, নিয়ে যাবে। তাই ভগবানকে সেবা করার কথা বলাও হয়নি। তাই ভগবান কি বললেন? বলে ওদিকে আমার লক্ষ্য নাই, তোমার মনটা আমার লক্ষ্য, তুমি একবার মনটা আমার দিকে দাও। ফল, মাতাসা, মিষ্টি, মিষ্টান্ন আমার কিছু প্রয়োজন নাই। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এখানে বললেন যে বৃন্দাবনে গোপীগণ ভগবান কৃষ্ণকে কি সেবা দিয়েছিল? মানস উপচারে আত্মবলিদান দিয়েছিল। যেমন ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, মন রে কৃষি কাজ জানো না? আপনারা ফল মিষ্টি নিয়ে ভগবানকে দিয়েছেন, আমরাও দিই। তাহলে ভগবান সেগুলো সেবা করেন না কেন? এই জন্য করেন না, সেগুলো সব ভগবানের। ভগবানের বস্তু নিয়ে ভগবানকে সেবা দিই। এই ফলটা কার? গাছে হয়েছে, গাছটা কার? সে তো ভগবানের। ছানাটার মিষ্টি হয়েছে, ছানাটা কার? দুগ্ধ থেকে ছানা, দুগ্ধটা কার? গাভী। তাহলে তুমি ভগবানকে কি দিয়েছো? তোমার দেহ জমি চাষ করে কি? ঠাকুর রামকৃষ্ণ বললেন, মন রে কৃষি কাজ জানো না? কি বললো? ওরে মন রে কৃষি কাজ জানো না, মন রে। কি বললেন? মন, তুমি কৃষি কাজ জানো না? দেহ জমিনে কত সম্পদ, মন রে কৃষি কাজে জানো না, মন রে কৃষি কাজ জানো না। কি বললেন? মনে রে কৃষি কাজ জানো না, এমন দেহ জমি রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। হ্যাঁ, মন রে কৃষ্ণ
করলে ফুল তো সোনা আর দেহ জমে রইল পথে আবাদ করলে ফুল তো সোনা দেহ জমি রইল পতি আবাদ করলে ফুল তো সোনা দেহ জমে রইল পথে আবাদ করলে ফুল তো সোনা মন রে কৃষি কাজ জানো না মন রে কৃষি কাজ জানো না মন তুমি কাজ জানো না কৃষি কাজ দেহ জমিনে কত সম্পদ চরিত্র ভালোবাসার নয়নের জল পূজার ডালিয়ে ফলে সাজাও ঈশ্বর খুশি হবে তুমি হবে না বিফল ফল বাতাসা নকুল দানা তার খাদ্য ওসব নরে ফল বাতাসা আমরা যে ভগবানকে সেবা দিই তত্ত্বদর্শী বললেন ভগবান সেবা চায় মন শুদ্ধ সহজ সরল মন তাই বৃন্দাবনের ব্রজগোপীরা তারা ভগবানকে মন দিয়ে ভালোবাসতো আজ হৃদয় দিয়ে ভালোবাসতো শ্রীমতী রাধারানী যখন বললেন মাগো আমি কেমন করে বৃন্দাবনে যাব পূর্ণমাসী বড়াই বুড়ি বললেন শোন এই যে যমুনার জল আনার ছলে করে আজ আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব এই বলে বড়াই বুড়ি কি করলো রাধারানীকে বললেন রাধে একবারে সেজে নাও জটিলা বললেন বড়াই মুড়ি মা গৃহেতে জল নাই তাহলে জল আনতে গেলে যমুনায় যেতে হবে আর যমুনায় জল আনতে গেলে একা একা কেমন করে যাবে ঠাকুরমা তোমার সঙ্গে যেতে হবে বড়াই মুড়ি বললেন বেশ আমি যখন আছি যাওয়ার সময় বৌমাকে সঙ্গে করে বাড়িতে দিয়ে চলে যাব আমার সঙ্গে পাঠিয়ে দাও রাধারানীকে বললেন রাধে একবার সেজে নাও চলো বৃন্দাবনে যাব যমুনায় গিয়ে জল আনতে যাবে আমি তোমার সঙ্গে যাব এই বলে বড়াই বুড়ি কি করলো রাধারানীকে সাজতে বলল রাধারানী কি করলেন ভগবান কৃষ্ণের সেবা দেওয়ার জন্য মনে মনে চিন্তা করলো এই যে গাড়িটা তুলে নাও গাড়ি নিয়ে চলে যাব আমরা রেখে দাও এই যে তাড়াতাড়ি সেজে নাও অনেক রাত্রি হয়ে যাচ্ছে এমন সময় শ্রীমতী রাধারানী সাজছে ওমা আপনারা তো সাজছেন আপনারা আত্মীয়ের বাড়িতে এসেছেন অনেকে সেজে গুজে এসেছেন অনেকে মিষ্টি মিষ্টান্ন নিয়ে এসেছেন অনেকে বাতাসা নিয়ে এসেছেন অনেকে ফল নিয়ে এসেছেন আজ রাধারানী চলেছে পরমাত্মীয়ের সাথে দর্শন করার জন্য ভগবান কৃষ্ণচন্দ্রের সাথে দর্শন করার জন্য তাই কি করলো শ্রীমতী রাধারানী ভগবান কৃষ্ণের জন্য কি নিয়েছে না আগের দিন শাশুড়ি মা নাড়ু তৈরি করেছে দুটো নাড়ু নিয়েছে রন্ধনাগারে গিয়ে যখন দুটো নাড়ু তুলেছে এমন সময় জানলা দিয়ে কুটিলা দেখতে পেয়েছে রাধারানী নাড়ু চুরি করেছে এমন সময় কুটিলা গিয়ে জটিলাকে বলছে ওমা জানো মা কি হলো তোমারে বৌমা নাড়ু সে কি বাড়ির বৌমা যদি চুরি করে বাইরের লোক আছে শুনতে পাবে চুপ কর না ধরে বলিস না তুই সব সময় বৌমার ভালো দেখতে পাস না সব সময় বৌমার পিছনে কুটকুট করিস তুই চুপ কর কুটিলা বলছে না মা সত্যি নাড়ু নিয়েছে রাধারানী কি করলো মা ওই নাড়ু দুটো নিয়ে লুকিয়ে রেখেছে কোথায় লুকিয়েছে সেটা পরে বলে এইবারে কি করলেন রাধারানী সাজছে কেমন করে রাধারানী সুন্দর করে সাজছে ওগো সীতায় সিন্দুর নয়নে কাজল আরে সীতায় সিন্দুর নয়নে কাজল সীতায় সিন্দুর নয়নে কাজল আরে সীতায় সিন্দুর নয়নে কাজল ললাটে চন্দন রেখা আরে সীতায় সিন্দুর নয়নে কাজল নয়নে ছিল
বলে নবীন চাঁদ উদয় হয়েছে, নবীন চাঁদ উদয় হয়েছে, নবীন চাঁদ দেখো উদয় হয়েছে, নবীন চাঁদ উদয় হয়েছে। আমা শ্রীমতী রাধারানী সাজছে, বৃন্দাবনে যাবে গো। কেমন ভাবে সাজছে? সীতায় সিন্দুর, নয়নে কাজল। সিঁদুর দিয়েছে কেন? মায়েদের সীতায় সিঁদুর দিতে হয় কেন? এই সিঁদুরের জন্ম কখন হয়েছিল? গোলক বৃন্দাবনে হয়েছিল। কখন? যখন ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ সৃষ্টি কার্য সুসম্পন্ন করার জন্য গোলক বৃন্দাবনে রাসমঞ্চ নির্মাণ করেছিলেন। যখন রাসমঞ্চ নির্মাণ করলো, শ্রীমতী রাধারানী তিনি কি করলেন? সাজসজ্জায় ব্যস্ত ছিল। ভগবান শ্রীকৃষ্ণ জয় রাধে, জয় রাধে, জয় নিতাই, জয় রাধেশ্বর। এত হাত দিয়ে এ করো না, ঠিক আছে? শ্রীমতী রাধারানী সাজসজ্জায় ব্যস্ত ছিল। গোলক বৃন্দাবনে ভগবান কৃষ্ণ কি করেছিলেন? নিজের অংশ থেকে একজন গোপীকে সৃজন করলেন। কে? বিরজা। নিজের অংশ থেকে এক সখীকে সৃজন করলেন, নাম হলো বিরজা। সেই বিরজাকে সঙ্গে করে আজ শ্রীদামকে রাসমঞ্চের দাঁড়ি দাঁড় করিয়ে তিনি প্রবেশ করেছিলেন। যখন প্রবেশ করেছিলেন, এমন সময় শ্রীমতী রাধারানী এসেছিল। আস্তে আস্তে মাইকটাও ডিস্টার্ব হচ্ছে আর আপনারাও কথা বলছেন। হ্যাঁ, একটু কথাটা কম বলুন। হ্যাঁ, একে অধিক রাত্রি হয়েছে বাবা। হ্যাঁ, সব প্রসাদ নিয়ে ব্যস্ত, হই হুল্লোড়ে ব্যস্ত। কর্মই হলো ধর্ম। হ্যাঁ, বলে একজন কেমন? বলে ছাগলের কটা ছানা? বলে 3টে। বলে একটা নেচে কুঁজে মানুষ হচ্ছে আর 2টো সেবা করে মানুষ হচ্ছে। তা কেউ কেউ আসে হই হুল্লোড় করার জন্য। মেলায় আসে কারা? মেলায় আসে হই হুল্লোড় করার জন্য। হরিনাম শুনতে আসে অনেকে কম। হরিনাম শুনতে আসে যারা ভক্ত। এই জন্য বলেছেন অরসঞ্চ কাক চুষে জ্ঞান নিম্ব ফলে। এগুলো শাস্ত্রকারের কথা, আমার মুখের কথা নয়। অরসঞ্চ কাক চুষে জ্ঞান নিম্ব ফলে, রসঞ্চ কোকিল ধায় প্রেমাম্র মুকুলে। তাই যারা কোকিল হবে তারা প্রেমাম্র মুকুল আস্বাদন করবে, আর যারা কাক হবে তারা কি করবে? নিম্ব ফলকে ভক্ষণ করবে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ মধুরাদপি মধুর বৃন্দাবনে ভাবটা কেমন? শ্রীমতী রাধারানী কি করছে? যখন দেখছে যে বিরজাকে সঙ্গে করে নিয়ে গোলক বৃন্দাবনে ভগবান কৃষ্ণ প্রবেশ করেছে, দরজার সামনে শ্রীদামকে রেখে, তখন রাধারানী এসে শ্রীদামকে বলে, শ্রীদাম, শ্রীরাম, দরজা থেকে সরে যাও, আমি রাসমঞ্চে প্রবেশ করব, সরে যাও। শ্রীরাম, 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 তুমি সরে যাও, তুমি সরে যাও, শ্রীরাম দরজার সামনে দাঁড়িয়ে বলছে, দাঁড়াও রাধে, কোথায় যাবে? বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে না। আজ আমি কৃষ্ণ শাখা, কৃষ্ণ আদেশ পালন করার জন্য আমি এই দরজার সামনে দাঁড়িয়ে আছি, তুমি যেতে পারবে না। রাধারানী বললেন, সরে যাও, আমার পথে বাধা দিও না। যখন দুজনার মধ্যে বাগ বিতণ্ড হলো, শ্রীরাম বাধা দিল। রাধারানী বললেন, শ্রীরাম, তুমি কৃষ্ণ শাখা হয়ে আজ দৈত্যের মতো আমাকে বাধা দিলে, তাই অভিশাপ দিলাম, তুমি দৈত্য হয়ে ধরণী পরে জন্মগ্রহণ করবে, দৈত্য হয়ে জন্মগ্রহণ করবে।
দৈত্য হয়ে জন্মগ্রহণ করে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দৈত্য হয়ে জন্মগ্রহণ করিলে, তবে দৈত্য হয়ে জন্মগ্রহণ করিলে। শ্রীরাম বললেন, রাধে বিনা দোষে আমাকে অভিশাপ দিয়েছ। আমি তো তোমার কাছে কোনো অপরাধ করিনি। আমি তো আমার প্রাণসখা কৃষ্ণের আদেশ পালন করেছি মাত্র। তাই আমি দরজার সামনে দাঁড়িয়ে হয়ে আছি, তুমি আমাকে অভিশাপ দিলে রাধে। বেশ, বিনা দোষে যখন আমাকে অভিশাপ দিয়েছ, আমিও তোমাকে অভিশাপ দেব। আমিও তোমাকে অভিশাপ দিলাম, যে কৃষ্ণকে তুমি এক মুহূর্ত দর্শন করতে পারো না, সেই কৃষ্ণের 100 বৎসর বিচ্ছেদ বিরহ তোমার সহ্য করতে হবে, হবে, হবে। বিরহ জ্বালা তোমার সহ্য করতে করিতে করিতে রাধারানী শ্রীদামকে অভিশাপ দিল, শ্রীদামও রাধারানীকে অভিশাপ দিল। এই শ্রীদামের অভিশাপে শ্রীমতী রাধারানী 100 বৎসর কৃষ্ণ বিরহ, কৃষ্ণ বিচ্ছেদ বিরহ সহ্য করতে হয়েছিল শ্রীমতী রাধারানী। আর রাধারানীর অভিশাপে শ্রীদাম হয়েছিল সংখ্যাসুর দৈত্য। এই সংখ্যাসুর দৈত্য হয়ে শ্রীদাম দৈত্য হয়েছিল। এদিকে বিরজার কুঞ্জে প্রবেশ করলো। শ্রীমতী রাধারানী যখনই প্রবেশ করলো, এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্র ভয়ার্ত হয়ে বিরজাকে বললেন, বিরজা তুমি নদী হয়ে যাও। বিরজা নদী হয়ে গেল। আর ভগবান কৃষ্ণচন্দ্র সর্প হয়ে সেই নদীর উপরে ভাসতে ভাসতে যাচ্ছে। রাধারানী জানতে পারল যে বিরজা নদী হয়েছে, কৃষ্ণ তুমি সর্প হয়ে তার উপরে বিরাজ করছো। সঙ্গে সঙ্গে রাধারানী কি হলো, রাধারানী নিজের রূপকে পরিবর্তন করে ময়ূর রূপ ধারণ করে সর্পরূপ কৃষ্ণের উড়ে উড়ে গিয়ে দংশন করতে লাগলো। একবার দংশন করলো, দুবার দংশন করলো, 3 বার যখন দংশন করেছে, 4 বার যখন দংশন করলো, শেষবার দংশনটা ললাটে করলো। 3 বার দংশনে ত্রিভঙ্গ ঠাম হলো। আর শেষবার যখন দংশন করলো, তখন ললাটে দংশন করলো। ললাট থেকে রুধির ধারা প্রবাহিত হতে লাগলো। শ্রীমতী রাধারানী তাকিয়ে দেখছে, ভগবান কৃষ্ণের ললাট থেকে রুধির ধারা নির্গত হচ্ছে। সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী ভগবান কৃষ্ণের ললাট রুধির নিজের শিরে ধারণ করলো। সেই থেকে সিঁদুরের জন্ম হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রথম কৃষ্ণের অংশ থেকে সিঁদুরের জন্ম, সীতায় সিঁদুর জন্ম হলো। তাই শ্রীমতী রাধারানী আজ কি করলেন, সাধছেন সীতায় সিন্ধু মায়েরা। মায়েরা সিঁদুর যেমন কৃষ্ণের অংশ, শাখা ওই শ্রীরাম সংখ্যাসুর ভগবান কৃষ্ণের শাখার অংশ। আর ললাট, এই যে ধর্মরাজের ললাট ও রুধির থেকে আলতার জন্ম। মায়েদের 5টি করে স্বামী আছে, গুরু আছে। আস্তে বাবা, আস্তে আস্তে, একটু আস্তে কথা বলো। এগুলো নাম অপরাধ হয় দাদা।
কিছু মনে করবেন না, এগুলো আমাদের বলতে হয়। হয়তো মনে মনে করবেন আমাদের যা ইচ্ছা তাই বলবো, তাই করো। তোমার গান করার দরকার করবে, টাকা নিয়ে চলে যাবে, কিন্তু কর্মফল কাউকে ছাড়বে না তো। কর্মফল ছাড়বে? যাই হোক, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা লক্ষ্য রাখবেন, রাধারানী কি করছে? সাজছে। আপনারা তো সাজেন, তাহলে সিঁদুর রাধারানী কি করলেন? ওগো সীতায় সিন্দুর নয়নে কাজল, আরে সীতায় সুন্দর নয়ন কাজল, সীতায় সিন্দুর নয়নে কাজল, আরে সীতায় সুন্দর নয়ন কাজল, ললাটে চন্দন রেখা, আরে সীতায় সুন্দর নয়ন কাজল, ললাটে চন্দন রেখা, আরে অরুণের কোলে নবজল ধরে, অরুণের কোলে নবজল ধরে, আরে অরুণের কোলে নবজল ধরে, অরুণের কোলে নবজল ধরে, নবীন চাঁদের দেখা, আরে নবীন চাঁদের দেখা, আরে নবীন চাঁদের দেখা, আরে নবীন চাঁদের দেখা, নবীন চাঁদের দেখা, আরে নবীন চাঁদের দেখা। রাধারানী সাজলো, সিঁদুর পরলো, কাজল পরলো, ললাটে চন্দন রেখা দিল। বড়াই বড়ি বলছে, ও নাথ বউ তোমার হলো? বলছে, মা ঠাকুরমা আর একটু আছে বাকি। কি করলেন? এইবার রাধারানী পড়ছেন, ওগো নীল বসন রতন ভূষণ, নীলবাসন রতন ভূষণ, নীল বসন রতন ভূষণ, আরে নীলবাসন রতন ভূষণ, জলদে গামিনী সাজে, আরে নীলবাসন রতন ভূষণ, সদাগামিনী সাজে। নীল বসন রতন ভূষণ। রাধারানী নীল বসন পরেছেন, আর রতন মানে সোনার অলংকার গুলো পড়ছে। যখন সোনার অলংকার গুলো পড়ছে, সবাটা কেমন হচ্ছে? নীল বসন রতন ভূষণ জলদে জামিনী সাজে। জলদে গামিনী মানে, জলদে মানে মেঘ, মেঘের কোলে বিদ্যুৎ যেমন চমকায়, যে সভাবর্ধন হয়, ঠিক সেই রকম রাধারানীর অঙ্গে সেই সভাবর্ধন হচ্ছে। তাই বলছে, নীল বসন রতন ভূষণ, আরে নীলবাসন রতন ভূষণ, জলদে গামিনী সাজে, আরে নীলবাসন রতন ভূষণ, সদাগামিনী সাজে। আর চাচর কেশের, ওগো চাচর কেশের বিচিত্র বেনিনী, চাচর কেশে বিচিত্র বেনে, চাচর কেশের বিচিত্র বেনিনী, চাচর কেশে বিচিত্র বেনে, চাচর কেশের বিচিত্র বেনিনী মানে কি? চাচর মানে কি? কোকড়ানো। রাধারানীর মাথার যে কেশ ছিল, এই কেশটা কেমন দেখতে? চাচর, কোকড়ানো, দীর্ঘ। চাচর কেশের বিচিত্র বেনিনী মানে বেনিনী মানে বেগনি, যেটাকে আমরা করি, মায়েরা করে, যে বেগনি করে না, ওই বেগনিটা নকশা করে তৈরি করেছেন কে? রাধারানী। যে বেনিনী করেছেন, তাই পদকর্তা কি বলছে? ওগো চাচর কেশের বিচিত্র বেনিনী, চাচর কেশে বিচিত্র বেনে, চাচর কেশের বিচিত্র বেনিনী। আরে চাচর কেশে বিচিত্র বেনে, কি হয়েছে জানো? সেই চাচর কেশের বিচিত্র বেনিনী ওগো দুলিছে হিয়ারো, ওগো দুলেছে আরমান, ওরে দুলেছে আরমান, আহা দুলিছে হিয়ারো, জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। দুলেছে আরমান, ওগো দুলেছে আরমান, না বেনি নয় জানো, ফণি দুলিছে, বেনে নয় জান ফোনে দুলেছে, বেনি নয় জানো, ফণি দুলিছে। আর বেনে নয় জান ফোনে দুলেছে, সুবর্ণ মে ঋষি ঘরে, বেনি নয় জান ফোনে দুলেছে, সুবর্ণ মে ঋষি ঘরে। বেনে নয় জান ফোনে দুলেছে। বড়াই বুড়ি বললেন, আরে হলো, আর কত সাজবি রাধে? যেতে হবে বৃন্দাবনে, আর কত সাজবি তাড়াতাড়ি। রাধারানী বললেন, এবার হয়েছে। কিন্তু কুটিলা, ওমা কুটিলা মায়ের কাছে এসে বলছে, ওমা তোমারে বৌমা ওই যে বড়াই বুড়ির সাথে বৃন্দাবনে যমুনায় যাচ্ছে জল আনতে রাত্রেবেলা,
জানো তো ওই নাড়ু দুটো চুরি করেছে। বড়াই বুড়ি বললেন নাড়ু চুরি করেছে? হ্যাঁ, কুটিলা জটিলা বলছে, এই কুটিলা তুই কি বলছিস রে? বলছে হ্যাঁ মা, নাড়ু চুরি করেছে, আমি দেখেছি। বলে দাঁড়া, আগে সেজে গুজে বাইরে যা, তখন ধরবো। হাতে নাতে না ধরে বৌমাকে নাড়ু চোর বলা উচিত নয়। হাতে নাতে ধরতে হবে, তবে তো আপনি আমাকে চোর বলবেন, প্রমাণ পেলে তাহলে তো চোর বলবেন। ঠিক আছে, এইবারে রাধারানী সেজেছেন, সাজগোজ হয়ে গেছে, কলসিটা কাঁখে করেছে। কলসি কাঁখে করে মাকে বলছে ও মা, তাহলে আমি আসছি। তাকে জটিলাকে বলছে। জটিলা হলো শাশুড়ি আর কুটিলা হলো ননদী। জটিলার চরণে প্রণাম করে বলছে ঠিক আছে মা যাও। এইবারে কুটিলা কি করছে? বলছে ও মা, মা তুমি ধরলে না, ওই নাড়ু নিয়ে চলে যাচ্ছে, ধরো ধরো। এমন সময় রাধারানী, এমন সময় জটিলা বলছে ও মা এই শোনো, একটা কথা বলি, তুমি তো রাজনন্দিনী রাজবালা, সেজেছো ভালো, তোমার এবারে সরাসরি তো বলা যাবে না, বাড়ির বৌমা, তাকে সরাসরি বাইরের একজন মেয়ে আছে, কে বড়াই বুড়ি আছে তো বাইরে। এখন যদি শুনতে পায় যে বৌমা চুরি করে নিয়ে চুরি করে খায়, এদের বাড়ির বউ চুরি করে খায়, তাহলে পাড়ায় গিয়ে ঢোল দিয়ে দেবে, সবাই নিন্দা করবে। তার চেয়ে কায়দা করে জিজ্ঞাসা করব। তাই জটিলা বলছে বৌমা একটা কথা বলি। রাধারানী কাপড়টা আটকে নিয়েছে কোমরে। অনেক মায়েরা দেখবেন কাজ করার সময় আঁচলটা নিয়ে কোমরে আটকে নেয়, কোমরে আটকে নেয়। ঠিক রাধারানীও তেমনি আঁচলটা নিয়ে কোমরে আটকে নিয়েছে, নিয়ে কলসিটা কাঁখে নিয়েছে, নিয়ে আর হাঁটতে হাঁটতে যাচ্ছে। জটিলা বলছে বৌমা দাঁড়াও, তোমার সাজ খুব ভালো হয়েছে, তবে একটু অসুবিধা আছে। কি অসুবিধা আছে জানো? ওগো সাজে হলো পরিপাটি, শুনো লো রাজার বেটি। সাজ হল পরিপাটি, দাঁড়ায় গো রাজার বেটি। ও সাজে হলো পরিপাটি, শুনো লো রাজার বেটি। সাজ হল পরিপাটি, দাঁড়ায় গো রাজার বেটি। অঞ্চলে অঞ্চলে তোললি না ছাড়ো, অঞ্চলে তোলনি না ছাড়ো। অঞ্চলে 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 তোললি না ছাড়ো, অঞ্চলে অঞ্চলে তোলনি না ছাড়ো। ছাড়ো ছাড়ো অঞ্চলে, তবে তো লাগিবে ভালো। আরে ছাড়ো ছাড়ো অঞ্চলে, তবে তো লাগিবে ভালো। আগে ছাড়ো ছাড়ো অঞ্চলে, তবে তো লাগিবে ভালো। ছাড়ো ছাড়ো অঞ্চলে, তবে তো লাগিবে ভালো। সুন্দর সুন্দর দেখাইবে বড়, সুন্দর দেখাইবে ভালো। সুন্দর সুন্দর দেখাইবে বড়, সুন্দর দেখাইবে ভালো। কেন বলল? আজে জটিলা বলল শোনো, সাজ হলো পরিপাটি, শুনলো রাজার বেচি, অঞ্চলের দোলনি না ছাড়ো। এখন কুটিলা বলেছে তো আঁচলে করে বেঁধে নিয়ে আটকে নিয়েছে ওই নাড়ু দুটো ধরার জন্য। রাধারানী কি করলো? আঁচল খুলে দিয়েছে, শাশুড়ি মায়ের কথা মতো আঁচলটা খুলে দিয়েছে। যখন খুলে দিয়েছে, এখন আঁচলটা যখন খুলে দিয়েছে, জটিলা আর কুটিলা ছুটতে ছুটতে এসেছে। ছুটতে ছুটতে এসে রাধারানীর চারদিকে। জটিলা বলছে কই এই কুটিলা, তুই যে বললি নাড়ু চুরি করেছে, নাড়ু কই? আঁচলে তো নেই, আঁচল তো ওই তো খুলেছে, আঁচলে তো নাড়ু নেই। তখন কুটিলা বলছে মাগো আমি দেখেছি,
আমার দেখা নাড়ু গেল কই, দেখা নাড়ু গেল কই, দেখা নাড়ু গেল কই, আমার দেখা নাড়ু গেল কই। এইবার বুঝতে পেরেছি জানো মা, ওই কি করেছে, দুটো নাড়ু নিয়ে আঁচলে তো রাখেনি, আঁচল তো খুললো, দেখা গেল আঁচলে নেই। তাহলে ওই নাড়ু দুটো নিয়ে মনে হয় ওই যে মাথার বেগনি করে, বেগনির যে মায়েরা যে খপা করেন না, বেগনি করে বেগনিটা আবার রোল করে উপরে দিয়ে দুদিকে দুটো ফুল অনেক মায়েরা দেয়, রজনীগন্ধার মালাও অনেকে পরে বিয়ে বাড়িতে যাওয়ার সময়। হ্যাঁ, তা সেই রকম ভাবে রাধারানী খোপা করেছে। তো এমন সময় কুটিলা বলছে জানো মা, ওই খোপার মধ্যে নিয়েছে। ঠিক বলছিস তো? বলছে হ্যাঁ। আর কুটিলা ঠিক বলছে যে নাড়ু চুরি করেছে, কুটিলা দেখেছে, এটাও সত্য, ও মিথ্যা কথা বলছে না। কিন্তু রাধারানী যে নাড়ু দুটো সরিয়ে রেখেছে, কোথায় রেখেছে সেটা বুঝতে পারছে না। এবারে কুটিলা বললো ওই খোপার মধ্যে নিয়েছে। জটিলা বললে থাম, কায়দা করে বলতে হবে। ওমা শোনো, তুমি ভালো সেজেছো, ভালো দেখতে হয়েছে, খুব সুন্দর হয়েছে, রাজার মেয়ে, রাজার মেয়ে রাজবালা। তবে শোনো একটা কথা বলি, তুমি যে খোপা বেঁধেছো না, খোপা বাঁধলে ভালো দেখাচ্ছে না। শোনো, বেনিতে বাঁধিলে খোপা রুবু লাগে চাপা চাপা, বেনিতে বাঁধিলে খোপা রুবু লাগে চাপা চাপা, আজ বেনিতে বাঁধিলে খোপা রুবু লাগে চাপা চাপা, বেনিতে বাঁধিলে খোপা রুবু লাগে চাপা চাপা, দলাইলে 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 আরো লাগে ভালো, রাধারানী কি করলেন, শাশুড়ি মায়ের কথা মতো আজ মাথার বেনি খুলে দিল। যখন বেনি খুলে দিয়েছে, খোপা খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে কুটিলা ছুটতে ছুটতে এসেছে। ছুটতে ছুটতে এসে দেখছে নাড়ু কোথাও নাই। জটিলা বলল, হারামজাদি মেয়ে, তোর কথা শুনে আমি বৌমার উপরে সন্দেহ করেছি, তাকে ভুল বুঝেছি, তাকে খারাপ ভেবেছি। কুটিলা বলছে না মা, আমি দেখেছি নাড়ু নিয়েছে। বলে যদি নাড়ু নেবে, নাড়ুটা যাবে কোথায়? ওমা ওই তো নাড়ু, ওখানে নিয়েছে। কোথায় নিয়েছে? ওখানে নিয়েছে। কোথায় নিয়েছে? ওই যে কলসিটা না, কলসিটার কাকে নিয়েছে না, ওই কলসিটা তো খালি। যদি খালি কলসির মধ্যে নিয়ে যায় তাহলে তুমি কি করে জানতে পারবে? জটিলা বলল ঠিক কথা বলেছিস কুটিলা, খালি কলসি তো, কলসির মধ্যে যদি নাড়ু দুটো নিয়ে নেয়। এইবারে বলছে বৌমা শোনো, তুমি তো গৃহস্থের বধূ, বাড়ির বৌমা, তুমি যদি এই খালি কলসি রাত্রিবেলা সবাইকে দেখিয়ে নিয়ে যাও তাহলে কিন্তু ভালো হবে না। কেন জানো মা? খালি কলসি দেখা ভালো নয়। তুমি এক কাজ করো, তুমি উপর করে নিয়ে যাও মা, উপর করে নিয়ে যাও, উপর করে নিয়ে যাও মা, উপর করে নিয়ে যাও, খালি কলসি দেখা ভালো না, উপর করে নিয়ে যাও, খালি কলসি দেখা ভালো না, উপর করে নিয়ে যাও। রাধারানী মনে মনে চিন্তা করছে এটা আবার কেমন গো, খালি কলসি উপর করে নিয়ে যেতে হবে? বলে হ্যাঁ, খালি মুখ দেখা ভালো নয়, বাড়ির অমঙ্গল হয়। রাধারানী বুঝতে পেরেছে কেন এই সব কথা বলছে। এইবারে উপর করেছে, উপর করেছে, কুটিলা ছুটে এসেছে, এসে দেখছে না কলসির মধ্যে নাড়ু নাই। বলে নাড়ু দুটো গেল কোথায়? রাধারানী মুখটা ভার হয়ে গেল। কারণ কেউ যদি বারবার অপমান করে, সন্দেহ ভাবে, তাহলে মা সে যতই বড় মনের মানুষ হোক না কেন মুখটা একটু ভারী হবে না?
তাই মুখ ভারী হয়ে গেছে। কুটিলা বলছে, ওমা দেখো দেখো, তোমার বৌমার নাড়ু নেওয়ার কায়দা দেখো, মুখের মধ্যে নিয়েছে, মুখের মধ্যে নিয়েছে, মুখের মধ্যে নিয়েছে, মুখের মধ্যে নিয়েছে, নইলে বলো ভুলবে কেন, মুখের মধ্যে নিয়েছে, নইলে বলো ভুলবে কেন, মুখের মধ্যে নিয়েছে। জটিলা বলছে, পাগলি কথাকার, কারোর জন্য যদি নাড়ু নিয়ে যায় তা মুখ দিয়ে নিয়ে যাওয়া যায়? এঁটো হয়ে যাবে। বলে, ওমা এঁটো হলে কি হবে, যার জন্য নিয়ে যাচ্ছে না তার এঁটো খাওয়া অভ্যাস আছে, এটো খাওয়ার অভ্যাস আছে, এঁটো খাওয়া অভ্যাস আছে, বাবু এটো খাওয়ার অভ্যাস আছে, বৃন্দাবনে শাখাসনে, এটো খাওয়ার অভ্যাস আছে, বৃন্দাবনে শাখাসনে, এটো খাওয়ার অভ্যাস আছে। পাগলি কথাকার, এঁটো খাওয়ার অভ্যাস আছে? বলছে হ্যাঁ, সকাদের সঙ্গে এঁটো ফল খায়, এক কামড় শ্রীদাম কামড়ে অন্য অন্য ফলের অংশটা কৃষ্ণের বদনে দেয়, কৃষ্ণ খায়, ওই এঁটো খাওয়ার অভ্যাস আছে, দেখো ভালো করে। তখন বলছে হ্যাঁ সত্যি তো, মুখটা ফুলে আছে, কায়দা করে মুখের মধ্যে নিল না। ওমা বৌমা, তা তুমি বাড়ির বৌমা, গৃহস্থের লক্ষ্মী, লক্ষ্মী যদি মুখ ভার করে থাকে, মুখ ভার করে যদি জল আনতে যায়, তা গৃহস্থের মঙ্গল হবে? তুমি কথা বলতে বলতে যাও, হাসতে হাসতে যাও। তখন রাধারানী বলছে, মাগো আমি যে কথা বলি সে কথাই দোষ, আমি যেদিকে তাকাই, আমি তাকালে দোষ, কথা বললে দোষ, হাসলে দোষ, কাঁদলে দোষ, বসলে দোষ, দাঁড়ালে দোষ, হাঁটলে দোষ, সব জায়গায় দোষ, আমি কেমন ভাবে? বলে শোনো, যাই পারে হয় হোক, তুমি একেবারে হেসে হেসে কথা কও, হেসে হেসে কথা কও, হেসে হেসে কথা কও, হেসে হেসে কথা কও, আজ কইতে কইতে যমুনায় যাও, হেসে হেসে কথা কও, কইতে কইতে যমুনায় যাও, হেসে হেসে কথা কও। এখন বড়াই বুড়ি দাঁড়িয়ে ছিল, বলছে তোরা মা বেটিতে কি আরম্ভ করেছিস বলতো? আরে বৌমাকে যেতে দিবি না নাকি? ওমা এই কুটিলা কে জানো? কুটিলা যে সব সময় রাধারানীর পিছনে কুটকুট করত। আমরা সবাই জানি কুটিলা কুটকুট করে, কিন্তু কুটিলার মতো সতী এই পৃথিবীতে নাই। কে ছিল জানেন মা? কুটিলা, কুটিলা হলো, বলবো নাকি? হ্যাঁ, কুটিলা কে ছিল? পূর্বজন্মে ছিল। আপনারা কারা কারা, যাদের যাদের বিয়ে হয়েছে মায়েরা জানেন, যাদের হয়নি তারা জানেন না। বিয়ের পর একটা আকাশে তারা দেখতে হয়, তাই তো? সেই তারাটার নাম কি বলুন তো মা? হ্যাঁ, অরুণ জুত, অরুণ জুত দেখেছেন? মা অনেক দিন হয়ে গেছে কিন্তু মনে আছে। হ্যাঁ, এটা অরুণ জুত, অরুণ জুত নয়, অরুণ দুতি। অরুণ দুতি তারা। কোন তারাটা বলে বলুন তো? বলে বাবা আকাশে এখন তো প্যান্ডেল করা আছে, কি করে দেখাই বলো তো? বলে ফাঁকা জায়গায় গেলে দেখানো যাবে। কোন তারাটা বলুন তো? ঠাকুর, অনেক ঠাকুর মশারা এটা জানেন কোন তারাটা, কোন তারাটাকে বলা হয় অরুন্ধতী তারা, সেটাই জানে। আকাশে দেখবেন অনেক ঠাকুর মশা জানে, আমাদের তো জানা সেখান থেকে। এই যে অরুন্ধতী কাকে বলা হয়? বৈশিষ্ট্য দেবের স্ত্রীর নাম হলো অরুন্ধতী। এমন সতী ছিল, দুই স্বামী স্ত্রীর মধ্যে এত মিল ছিল, পৃথিবীতে কারোর মধ্যে এমন মিল ছিল না। এই তারা হয়েছিল তারা, বৈশিষ্ট্য দেব তারা। কোনটা জানেন? বৈশিষ্ট্যের পাশে আছে অরুন্ধতী। সে তারাটা হলো যেটা সপ্তর্ষি মণ্ডল বলা হয়, সাত ভেয়েরা ঠাকুরমা। আমার ঠাকুরমারা বলতো, বলে এই কাঁদছিস কেন নীলু? এই আকাশের দিকে, ছোটবেলা তো, এই আকাশে চাঁদ দেখ, ওই দেখ সাত ভেয়েরা উঠেছে। আকাশে সাত ভেয়েরা আছে, যেটা সপ্তর্ষি মণ্ডল। এদের নাম কি? অত্রি, ক্রতু, পুলহ, পুলস্ত, মরিচ, অঙ্গিরা, বৈশিষ্ট্য দেব। এই বৈশিষ্ট্য দেবের স্ত্রীর নাম হলো অরুন্ধতী। কোন তারাটা বলে? চারদিকে চারটে। আসতে মায়েরা, এই যে এই যে এই যে
কোন তারাটা বলে? চারদিকে চারটে আছে আর কাস্তের মতো তিনটে আছে। ওই যে তিনটে আছে না, ওর মাঝখানের তারাটা বক্সের মতো চারটে আছে, ওটা নয়, তিনটে লাইন দিয়ে কাস্তের মতো আছে। ওই মাঝখানের তারাটা ওটা হলো বৈশিষ্ট্য তারা। আর ওর পাশে আর একটা তারা দীপ দীপ করে জ্বলছে, ওর নাম হলো অরুন্ধতী। ওই অরুন্ধতী তারা, ওই তারার দিকে নব দম্পতি যাদের বিয়ে হয়েছে, সবে বিয়ে হয়েছে, ঠাকুর মশাই কি করে? তাদেরকে নিয়ে বলে ওই তারার দিকে করজোড়ে বলো যে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে যেমন মিল ছিল আমাদের যেন স্বামী স্ত্রী তেমন মিল হয়, বলে প্রণাম করতে হয়। এই জন্য বলা হয় অরুন্ধতী। এই অরুন্ধতী মহাসতী ছিল। স্বর্গের দেবীরা মনে মনে করছে আমরা স্বর্গের দেবী, আমাদের সবাই পূজা করে, আমাদের কত শক্তি আছে, আমরা সতী হতে পারলাম না। আর মর্তের মানবী সেই বৈশিষ্ট্য দেবের স্ত্রী অরুন্ধতী সতী হয়ে গেল। পরীক্ষা করব, সতীকে পরীক্ষা করার জন্য যত দেবীগণ সবাই একত্রিত হয়ে যুক্তি করছে। ঠিক এমন সময় আমার ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঠিক এমন সময় দেবরাজ ইন্দ্র বললেন তোমরা কি আলোচনা করছো, কি গল্প করছো? এই যে গল্পটা কি হচ্ছে, কি গল্প হচ্ছে? দেবরাজ ইন্দ্রকে দেখে বললেন, বলে মর্তের মানবী সেই অরুন্ধতী সতী হয়ে গেল, আমরা দেবীরা সতী হতে পারলাম না, তাই পরীক্ষা করার জন্য আমরা যুক্তি করছি কি করে পরীক্ষা করা যায়। দেবরাজ ইন্দ্র বললেন শোনো, তোমাদের কারোর পরীক্ষা করতে হবে না, আমি পরীক্ষা করব। দেবরাজ ইন্দ্র কি করলো? একটা ব্রাহ্মণের বেশ ধারণ করলো, ধারণ করে 5টা কুল নিয়েছে, কুল যে গাছের কুল, এই গাছের কুল নিয়েছে, নিয়ে মায়া বলে সেটাকে সে যে আমরা গাছের কুল, সেটা গাছের কুল নয়, মায়া কুল। 5টা নিয়ে কেমন ভাবে যাচ্ছে? আজ দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের বেশ ধারণ করে ধীরে ধীরে বশিষ্ঠ দেবের আশ্রমে এসেছে। বশিষ্ঠ দেবের আশ্রমে যখন উপনীত হয়েছে, মা অরুন্ধতী গৃহকর্ম করছিলেন, সঙ্গে সঙ্গে তার দেশে ব্রাহ্মণ ঠাকুরকে দেখে মা আমার কি করলেন? গললগ্নি কৃতবাসে ব্রাহ্মণকে অভ্যর্থনা করলেন আর আসন পেতে দিয়ে পাদ্য অর্ঘ্য নিবেদন করলেন। হে অতিথি ঠাকুর, আমি আপনার কি সেবা দিতে পারি? শোনো মা, আমি ব্রাহ্মণ, একাদশী করে আছি। দেখুন ইন্দ্র কৌশল করে কি বলছে, আমি ব্রাহ্মণ, একাদশী করে আছি, আজকের এখানে পারণা করব। তবে তুমি চিন্তা করো না, পারণার জন্য সেই পারণার ফল আমি সঙ্গে নিয়ে এসেছি। তবে তুমি একটা কাজ করবে, কাজটা কি? অন্য কিছু নয়, এই 5টা কুল সিদ্ধ করে আমায় দেবে। মা অরুন্ধতী মনে মনে চিন্তা করছে, বেশ ব্রাহ্মণ ঠাকুরের সেবা ব্রাহ্মণ ঠাকুর নিজেই নিয়ে এসেছি যখন, তাহলে ওই কুল সিদ্ধ করে দেব। কিন্তু ওটা যে মায়া কুল সেটা মা তো বোঝে না, মা জানে না। তাই কি করলো? ঠিক আছে বাবা, দিন। ইন্দ্রের কাছ থেকে নিয়ে নিয়েছে। যখন দেবরাজ ইন্দ্রের কাছ থেকে 5টা কুল নিয়ে এইবার সিদ্ধ করতে যাবে, এমন সময় দেবরাজ বললেন দাঁড়াও মা, দাঁড়াও, একটা শর্ত আছে মা। তুমি সিদ্ধ করে দিলে আমি সেবা করব বটে, তবে সিদ্ধ করার একটা নিয়ম আছে। কি নিয়ম? যখন তুমি সিদ্ধ করবে, যতক্ষণ না সিদ্ধ হবে, সিদ্ধ করতে করতে উনান নিয়ে বসে থাকতে থাকতে উঠবে না। যদি তুমি উঠে যাও, সিদ্ধ করতে করতে উঠে যাও, তাহলে কিন্তু যদি না সিদ্ধ হয় আমি সেবা করব না। মা অরুন্ধতী মনে মনে চিন্তা করছে, বেশ বেশি করে জ্বালান নিয়ে মা বসেছে, উনান তৈরি করেছে। উনানে রান্না করেন মা, বেশ জ্বালান নিয়েছে। মনে মনে চিন্তা করছে এইটুকু জ্বালানে যদি না হয়
আর একটু বেশি করে জ্বালানি নিয়েছে। আবার ভাবছে এইটুকু যদি না হয়, আর একটু বেশি করে জ্বালানি নিয়েছে। নিয়ে উনানের কাছে বসেছে, মাটির হাঁড়িতে করে কিছুটা জল দিয়েছে, দিয়ে ওই 5টা কুল জলের মধ্যে ছেড়ে দিয়েছে। দিয়ে ব্রহ্ম অগ্নি, আমা আজ মা অরুন্ধতী উনান জ্বালছে, আপনারা তো উনান জ্বালেন। মা কেমন করে উনান জ্বালছে দেখুন। উনান জ্বালার আগে প্রণাম করছে। কাকে প্রণাম করতে হয়? অনেক অনেক মায়েরা প্রণাম করে, আবার অনেক অনেক করেই না। কারণ দেখবেন এই যে আপনি রান্না করছেন না, আপনার এই রন্ধন, এই অন্ন কিংবা ব্যঞ্জন কত ভক্ত সেবা করবে, আপনার পিতা সেবা করবে, মাতা সেবা করবে, শ্বশুর শাশুড়ি সেবা করবে, আত্মীয় পরিবার পরিজন বর্গ সেবা করবে। তাহলে সুস্বাদু হলে সবাই ভালো বলবে, আর স্বাদ না হলে সবাই নিন্দা করবে। তাহলে স্বাদ হবে কেন? সবাই তো রন্ধন করে, কিন্তু সবার স্বাদ আলাদা আলাদা হয় কেন? কারোর লঙ্কা চড়া, কারোর হলুদ চড়া, কারোর লবণ চড়া, কারোর জলসা কেন হয়? কারোর মধুর, কারোর মিষ্টি, কারোর মধুর্য হয়। সবাই তো মরিচ মশলা দিয়ে রান্না করি, কিন্তু সবার স্বাদ আলাদা আলাদা হয় কেন? যার যেমন ভাব তার তেমন লাভ। এই জন্য বলেছেন ভাবটা কেমন দেখুন। মা অরুন্ধতী প্রণাম করছে। এই জন্য মায়েরা প্রথম রন্ধনে অগ্নি সংযোগ করার সময় একবার প্রণাম করবেন। কাকে প্রণাম করবেন? অগ্নিদেবকে প্রণাম করবেন। আর মা হাঁড়ি চণ্ডীকে প্রণাম করবেন। এগুলো করতে হয়। মা মানিত ধান, না মানিত আগড়া। এই জন্য দেখবেন এই রন্ধন সেবা করলে যারা সেবা করবে তাদের মধ্যে ভাব, ভক্তি, প্রেম, ভালোবাসা আসবে। হ্যাঁ, আর যারা এই সব জুতো পায়ে দিয়ে রান্না করবে, গ্যাস জ্বালবে, তাই ভাবের অবস্থাটা কেমন দেখুন। আগেকার দিনে মায়েদের সন্তান তারা কত শান্ত হতো, কত ভক্ত হতো, শিষ্ট হতো। তাদের রন্ধন সেবা করলে মন পবিত্র হতো। আজ কি করছেন? তাই মাগো, যখন রন্ধন শুরু করবেন একবার প্রণাম করবেন মনে মনে কিংবা করজোড়ে। ব্রহ্মদেবকে প্রণাম করতে হয়, কারণ ব্রহ্ম অগ্নি। আজ মা অরুন্ধতী কি করলেন? প্রণাম করছে। ওং ব্রহ্মদেবায় নমঃ, ওং ব্রহ্ম অগ্নি দেবায় নমঃ, ওং ব্রহ্ম অগ্নি দেবায় নমঃ, ওং ব্রহ্ম অগ্নি দেবায় নমঃ। মা অরুন্ধতী আজ অগ্নি সংযোগ করালেন। উনান জ্বলে উঠল, দাউ দাউ করে উনান জ্বলে উঠল। টকবক করে সেই মাটির হাঁড়িতে জল ফুটতে লাগলো, টকবক টকবক করে। যখন টকবক করে ফুটছে, বেশ কিছুক্ষণ হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল। মা দেখছে কুলটি সিদ্ধ, বদরি মানে কুলটা সিদ্ধ হয়েছে কিনা দেখছে, না সিদ্ধ হয়নি। আরো 1 ঘন্টা জাল দিল উনানে। জাল দিতে 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 ওটা তো যে গাছের কুল হতো তাহলে সিদ্ধ হয়ে যেত, ওটা যে মায়া কুল তাই সিদ্ধ হলো না। যেমন কুল তেমনি আছে। মা অরুন্ধতী মনে মনে চিন্তা করছে উপায় কি। আমি যদি উনানশাল থেকে উঠে যাই তাহলে
সাল থেকে উঠে গেলে অতিথি যে সেবা করবে না, তাই কি করলেন, মা উনানের মধ্যে আগে কি করলো, বাম পদটা দিয়ে দিল। ওই উনানের মধ্যে যখন মা অরুন্ধতী বাম পদ দিয়ে দিল, দাউ দাউ করে জ্বলে, দাউ দাউ করে জ্বলে উঠল। তাই গৌর বামপদ পুড়ে গেল। বামপদ পুড়ে যখন এই কোমর পর্যন্ত পুড়ে গেল, ডান পদটা দিয়েছে। ডান পদ দাউ দাউ করে জ্বলতে জ্বলতে কোটি দেশ পর্যন্ত পুড়ে গেল। দুটো যখন পা পুড়ে গেল, ওদিকে বশিষ্ঠদেব তপস্যা করছিল। তপস্যায় ধ্যান ভেঙে গিয়ে তিনি জানতে পারলেন গৃহে কোনো অমঙ্গল হয়েছে। অতি তাড়া করে সেই সাধন ক্ষেত্র থেকে পর্ণকুটিরে চলে এসে দেখছে অরুন্ধতী দাউ দাউ করে জ্বলছে। সঙ্গে সঙ্গে কমণ্ডুলের জল নিয়ে তিষ্ঠ 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 অরুন্ধতী যখন ওই কমণ্ডুলের জল নিয়ে ছিটিয়ে দিয়েছে, আগুন নিভে গেছে। কিন্তু দুটো চক্র পুড়ে গেছে। কি চক্র? আমাদের দেহের মধ্যে 6টা চক্র আছে বাবা। আজ্ঞা চক্র, বিশুদ্ধ চক্র, অনাহত চক্র, মণিপুর, সাধিষ্ঠান, মূলাধার। দুটো চক্র পুড়ে গেল মায়ের। বশিষ্ঠদেব বললেন, অরুন্ধতী এটা কি করলে তুমি? আজ তোমার নিজের অঙ্গ কেন অগ্নি সংযোগ করিয়েছ, আগুনের মধ্যে দিয়েছ? তুমি জানো না তোমার দেহ অর্ধেক আমার, অর্ধেক তোমার? তুমি যে অর্ধাঙ্গিনী, আমার রমণী, আমার স্ত্রী, সহধর্মিনী, ধর্মকে সাহায্য করে তাই সহধর্মিনী। পতঞ্জনিকে ক্রিয়া থেকে রক্ষা করেন তাই স্ত্রী হলো পত্নী। জায়া কেন? জায়া হলো আজ যুদ্ধের সময়, বিপদের সময় সাহায্য করে তাই জায়া। এই জন্য মায়েদের অনেক রকম নাম আছে। তাই বৈশিষ্ট্যদেব বললেন, অরুন্ধতী আমার অনুমতি ছাড়া তুমি তোমার দেহটা, দুটো চরণ কেন আগুনের মধ্যে দিয়েছ? আমার অনুমতি নেওয়া উচিত ছিল না তোমার? আমি যে তোমার স্বামী, আমি যে তোমার স্বামী, আমার অনুমতি নেওয়া তোমার উচিত ছিল। তুমি অনুমতি নাওনি, এর জন্য আমি তোমার অভিশাপ দেব। আমি অভিশাপ দিলাম, আজ থেকে আমি তোমাকে ত্যাগ করলাম। এদিকে দেবরাজ ব্রাহ্মণ ছদ্মবেশে, দেবরাজ তুমি দেবতাদের রাজা হয়ে তোমার আজ সতীর দেহে আঘাত করেছ, মনে আঘাত করেছ। তুমি দেবতাদের রাজা হয়ে তোমার মন এমন কুটিল, এমন দুরাচারী, ব্যভিচারী, তাই আমি তোমাকে অভিশাপ দিলাম। তুমি কীট হয়ে, পোকা হয়ে আজ পদ্মের নালার মধ্যে চলে যাও। অভিশাপ
সঙ্গে সঙ্গে আজ দেবরাজ ইন্দ্র পোকা হয়ে গেল, আর মা অরুন্ধতী কাঁদছে। বশিষ্ঠদেব বললেন, শোনো, যেদিন যেদিন তোমার দুটো চক্র ফিরে পাবে সেই দিন আমার কাছে আসবে। কখন আমি ফিরে পাবো? শোনো, তোমার যে দুটো চক্র পুড়ে গেছে, এই চক্র পুনরায় ফিরে পাবে তখন যখন তুমি রাধা তত্ত্ব জানতে পারবে। রাধা রানীর তত্ত্ব জানতে পারলে তোমার চক্র ফিরে পাবে, আর তখন আমার কাছে আসবে। অরুন্ধতী সাধন ভজন করে দেহ রাখলো, জন্মগ্রহণ করলো কোথায়? গোল ঘোপ ঘোষের কন্যা রূপে, নাম হলো কুটিলা। ওই যে কুটিলা, ওই কুটিলা হলো মা অরুন্ধতী। রাধা তত্ত্ব জানার জন্য, রাধার মহিমা আস্বাদন করার জন্য, রাধার গুণ প্রকাশ করার জন্য, রাধা ভাব অনুভব করার জন্য আজ সব সময় তার পিছনে কথা বলতো, তার কর্মে বাধা দিত, তার দেখায় বাধা দিত, তার হাঁটায় বাধা দিত, তার চলায় বাধা দিত। আর আমরা বলি কুটিলা খুব খারাপ, কিন্তু না, এই কুটিলা হলো মহাসতী। রাধা তত্ত্ব যখন জানলো, যখন ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দেখিয়েছিল তিনবার। কখন? কোন তিনবার? কখন তিনবার? শিশুকালে দেখিয়েছিল, মা নন্দরানী দেখেছিল। কোথায়? যমুনার তীরে। যখন শিশুকালে যমুনায় নিয়ে গিয়েছিল, মা নন্দরানী ভগবান কৃষ্ণের বিশ্বরূপ দেখেছিল। আর একবার বিশ্বরূপ দেখলো কে? অর্জুন। কোথায়? কুরুক্ষেত্রের মাঠে। আর একবার বিশ্বরূপ একজন দেখলো কে? ভীষ্ম। কখন দেখলো? হস্তিনাপুর রাজসভাতে, যখন দুর্যোধন বাঁধতে গেল, বিশ্বরূপ তখন দেখিয়েছিল। আর রাধা রানী বিশ্বরূপ দেখিয়েছিল কখন? যখন প্রভাস যজ্ঞ করেছিল ভগবান কৃষ্ণ। প্রভাস যজ্ঞে নিমন্ত্রিত হয়ে শ্রীমতী রাধারানী যখন যাচ্ছিলেন, কুটিলা বাধা দিয়েছিল। কুটিলা বলছে, রাধে, তোমার যাওয়া হবে না, কারণ আমি তোমায় যেতে দেব না। কেন? কেন আমায় যেতে দেবে না? শোনো, তোমার তত্ত্ব আমার জানা হলো না, আমার দুটো চক্র পুনরায় সঞ্জীবিত হলো না, আমি তোমায় যেতে দেব না প্রভাস যজ্ঞে। রাধা রানী বললেন, বেশ, আমার তত্ত্ব আমি তোমাকে জানালাম। শোনো, একমাত্র তুমি জানতে পারবে। তুমি জানতে পেরে জগতে প্রচার করবে রাধা তত্ত্ব। তাই কুটিলা কি করলেন? রাধারানীর পথ আটকে দাঁড়ালো। রাধারানী কি করলেন? বিশ্বরূপ ধারণ করেছিলেন। বিশ্বরূপটা কেমন? এক ধারে সৃষ্টি তৈরি হচ্ছে, আর এক ধার দিয়ে সেই সৃষ্টি রাধা অঙ্গে মিলিত হচ্ছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি। এই জন্য বললেন, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি, শাস্ত্রেরও প্রমাণ। রাধা হইছে একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। রাধা কৃষ্ণ আলাদা নয়, এক। রাধা তত্ত্ব যখন জানতে পারলো, তখন কুটিলার সেই দুটো চক্র, অনাহত আর বিশুদ্ধ, সাধ্ধিষ্ঠান আর মূলাধার, চক্র দুটো প্রকাশিত হলো। রাধারানীর করজোড়ে বলছে, রাধে, কৃপা করো। বিশ্ব প্রসবিনী, ব্রহ্মাণ্ড প্রসবিনী, মহামায়া আধ্যা শক্তি শ্রীমতী রাধারানী বললেন, কুটিলা, তুমি তোমার স্বামীর কাছে ফিরে যেতে চাও? বশিষ্ঠ দেবের কাছে ফিরতে চাও? কুটিলা মাথা নিচু করে আছে, কারণ কুটিলা মনে মনে সুবলকে ভালোবাসত। কুটিলা মনে মনে সুবলকে ভালোবাসত, তাই কুটিলা চুপ করে আছে। রাধারানী জানতে পারলো যে মনে মনে সুবলকে ভালোবাসে। তখন রাধারানী বললেন, কুটিলা, শোনো, আগত কলিযুগে সুবল হইবে চণ্ডীদাস, আর তুমি রজকিনীর ঘরে, ধোপার ঘরে জন্মগ্রহণ করবে। তোমার নাম হবে রিমি। ওই কলিযুগে তোমাদের দুজনার একসাথে
মিলন হবে। আর তোমাকে আমি যে তত্ত্ব জানালাম, এই তত্ত্ব চণ্ডীদাস রূপে সুবল ধরণীর পরে তাকে তুমি জানাবে, সেই তত্ত্ব রূপে লিপিবদ্ধ করবে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কুটিলা হলো রিমি চণ্ডীদাস, রিমি আর চণ্ডীদাস হলো সুবল। এই চণ্ডীদাসের পদ তিনি রাধা তত্ত্ব লিখেছিলেন, আজ বৈষ্ণব সাহিত্য প্রকাশিত। তাই কি হলো কুটিলা, ওই যে কুটিলা বাধা দিয়েছে, কুটিলা বলছে মা দেখো দেখো তোমার বৌমা ওই যে নাড়ু নিয়ে যাচ্ছে না, আজ হেসে হেসে বৃন্দাবনে যেতে বললেন। রাধারানী বললেন আমার সব কর্মে বাধা আছে। তাই কি বলতে বলতে যাচ্ছে, রাধারানী কি বলছেন, জয় বৃন্দাবন ধাম কি, কৃষ্ণ চন্দ্র কি। আজ বলছে জয় রাধে। এমন সময় অষ্টসখী বৃন্দ তারা এসেছে, যে বড়াই বুড়ি আজ রাত্রিতে এই নিশিতে জল আনার জন্য যমুনায় চলেছেন। এমন সময় ললিতা বিশাখা তারা এসেছে, তারা এসে বলছে চলো আমরা সবাই গুণগান করতে করতে বৃন্দাবনে যাব। জয় রাধে জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, গিরিধারী গোপীনাথে মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, গিরিধারী গোপীনাথে মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় জয় রাধে জয় কৃষ্ণ জয় মদন মোহন যশোদা জন্য। জয় জয় রাধে কৃষ্ণ জয় রাধে জয় রাধা মহান কৃষ্ণ রাধে রাধে জয়। জয় গোপাল জয় 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 গোবিন্দ জয় রাধা রমন হরি গোবিন্দ জয়। গোপাল জয় রাধা গোবিন্দ জয় নিতাই গৌর হরি বল হরি বল। গোপাল জয় রাধা গোবিন্দ জয় গোবিন্দ জয় রাধা গোপাল রাধা গোবিন্দ জয় রাধা গোপাল জয় গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয়। বৃন্দাবন ধাম কি, জয় বৃন্দাবন ধাম কি। জয় রাধা নাম বলতে বলতে আজ কৃষ্ণ গুণগান করতে করতে চলেছেন কেমন করে, ভাবে ঢুলু ঢুলু। আজ ভাবেতে যাব সগমন মন্থর, ভাবেতে যাব যায় গো, ভাবেতে যশোদা মন্থর ভাবেতে মন্থর যায় গো, ভাবেতে যাব সগমন মন্থর, ভাবে ঢুলু ঢুলু যায় গো। ভাবেতে অবসর ভাবেতে মন্থর ভাবেতে হবতে যায় গো। অষ্টসখী সনে চলে বিনোদিনী শ্যামনা গরি ডাকে। সখী চলে বিনোদিনী কেমন সামনে সাজে গো, বাঁশি বাজে বাজে গো, বাঁশি বাজে বাজে গো, বাঁশি আগে বাজে গো, মোরে বাঁশি বাজে বাজে গো, বাজে কানে বাজে না, বাজে বাঁশি বাজে আগে বাজে বাজে গো, বাজে কানে বাজে না, বাজে কেমন বাজে গো। যার বাজে তার হৃদয়ে বাজে, বাজে কানে বাজে না। যার বাঁশি তার হৃদয়ে বাজে, বাঁশি কেমন বাজে গো। বাঁশি বাজে বৃন্দাবনে, বাঁশি বাজে বৃন্দাবনে। কে বাজাচ্ছেন? ভগবান শ্রীকৃষ্ণ। কোথায়? কেশর কুঞ্জে ভগবান কৃষ্ণচন্দ্র বাঁশি বাজাচ্ছেন। বৃন্দাবনের ব্রজগোপীরা তারা কি বলছে? তারা ভাবছে, বলে বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না, আর যার বাজে তার হৃদয়ে বাজে, বাজে কানে বাজে না, আর যার বাজে তার হৃদয়ে বাজে। বাজে কানে বাজে না। বাঁশি বাজে একই সুরে, যার যেমন কানে তেমনি শুনে। কে কেমন শুনছে? আমার সকালবেলা যখন বাঁশি বেজেছিল, কে কেমন শুনেছিল? বাঁশি বেজেছিল সপ্তম রন্ধ্রের বাঁশি। প্রথম রন্ধ্রের সুরে যোগীর ভাঙে ধ্যান, দ্বিতীয় রন্ধ্রের সুরে বলে রাধার নাম, তৃতীয় রন্ধ্রের সুরে মজায় গোপীগণে, চতুর্থ রন্ধ্রের সুরে ফিরায় ধেনুগণে, পঞ্চম রন্ধ্রেতে ভোলা বসি করে গান, সপ্তম রন্ধ্রেতে ধরে যমুনা উজান,
আর সপ্তম রন্ধেতে করে ভুবন মোহন। যার যেমন কানবাসী শোনে সে তেমন। কে কেমন শুনছে? যশোদা শুনিছে বাসি দেননি দেননি, পিতানন্দ শোনে বাসি বাঁধায় আছি আমি, বিনোদিনী শোনে বাসি ঘাটে এসো রাই, গোপীগণ শোনে বাসি চলো যমুনায়। যার যেমন কান সে তেমনি শুনতে পাচ্ছে। হ্যাঁ মা, রাধা নামে যদি বাঁশি বাজে তাহলে সবাই তো রাধা নাম শুনতে পাবো নাকি? তাহলে আলাদা আলাদা শুনবো কেন? ভাব যার, বলে কৃষ্ণ কেমন, যার মনে যেমন। এই জন্য একটা ছোট্ট কথা মনে পড়লো। যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন ভাব তার তেমন কান। কানটা কেমন? যার যেমন ভাব তার তেমন কান। এক ভক্ত মনে মনে চিন্তা করছে, আমার আপন বলে তো কেউ নেই, আমি যদি মারা যাই আমার জন্য কাঁদার কেউ নেই, আর যদি হারিয়ে যাই আমার জন্য খোঁজার কেউ। তাই চিন্তা করতে করতে এই বাজারের পথ দিয়ে যাচ্ছে। আপনাদের যে তারানগরের বাজার আছে, এরকম বাজারের রাস্তা দিয়ে যাচ্ছে। এখন হেঁটে হেঁটে যেতে যেতে একজন একটা পাখি নিয়ে বসে আছে, ময়না পাখি নিয়ে বসে আছে। এমন সময় ভক্ত বলছে, ও দাদা বসে আছো কেন, কি হয়েছে? বলে পাখিটা বিক্রয় কত দাম? ভক্ত মনে মনে চিন্তা করছে, আমার তো আপন বলে কেউ নেই, যাই হোক পাখিটা যদি নিয়ে যাই। 5 টাকা দিয়ে, তখনকার দিনে 5 টাকা দিয়ে পাখিটা কিনলো। পাখিটা কিনে নিয়ে বাড়িতে গেছে। এখন ভক্ত কি করে? রাধা কৃষ্ণ কৃষ্ণ নাম বলে। যারা ভক্ত তারা কৃষ্ণ নাম বলে। পাখি ঘরের বারান্দার কাছে ঝুলিয়ে রেখেছে, আর নিত্য নিত্য বলে রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। পাখি বুলি শিখে ফেলেছে। যেমন ছোট ছেলেকে আপনি যা শেখাবেন সে শিখবে, ছোট পাখিকে যা শেখাবেন তাই শিখবে। একদিন 2-1 দিন পর পাশে কতগুলো ভক্ত ছিল, তারা এসেছে। এসে বলছে, এই যে ও তপন বাবু, এই যে তপন বাবু, আপনার বাড়িতে এসেছি, আপনি যাবেন? বলে কোথায়? এই নবদ্বীপে যাচ্ছি আমরা দোল উৎসবে, চলুন যাই। বলে যাওয়ার তো ইচ্ছা আছে, কিন্তু কি করি বলো তো? বলে কেন? কারণ একটা পাখি পুষেছি, এই পাখিটা আমি কার কাছে রেখে যাই বলো তো? বলে পাখি রাখবে, ওই দোকানদারের কাছে রেখে যাও। পাখিটা নিয়ে দোকানদারের কাছে গিয়েছে, গিয়ে বলছে, দাদা এই পাখিটা আপনার দোকানের সামনে 3-4 দিন রেখে দেবেন, ফল ছোলা বিস্কুট যা খাবে আমি পয়সা দিয়ে দেব। দোকানদার বললে, একটা পাখি আর কত কি খাবে, রেখে যাও। দোকানের কাছে ঝুলিয়ে রেখে ভক্ত চলে গেল, তপন চলে গেল নবদ্বীপে। 4 দিন পরে এসেছে। 4 দিন পরে এসেছে, এসে বলছে, পাখিটা দাও। আমার বুলি ধরা পাখি, সহজে জিতে যায়। এমন সময় বলছে, বুলি ধরা পাখি তো কারোর বাড়িতে গেলে আটকে রাখে। এখন দোকানদার বলছে, দাঁড়াও, এই পাখি আমি দেব না। ভক্ত এসে, তপন এসে বলছে, দাদা পাখিটা দিন, কত খরচা হয়েছে বলুন, দিয়ে দিন। বলে কিসের খরচা, কিসের পাখি? এ পাখি আমার, আমার বুলি ধরা পাখি আপনার কাছে রেখে গেলাম, আর বললেন আমার পাখি, বললেই হবে পাখিটা দিন। এখন পাখি বলছে, দেখো পাখির, তোমার পাখি তুমি যে বলছো, কি প্রমাণ আছে? বলে রাধা কৃষ্ণ বুলি শিখিয়েছি। পাখি বলুক। পাখি বলে উঠলো, কি বলে উঠলো? ও গো রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। কিন্তু দোকানদার অন্য কথা শুনতে পাচ্ছে। কি শুনতে পাচ্ছে? বলে আলু পেঁয়াজ লঙ্কা আদা, আলু পেঁয়াজ লঙ্কা আদা, আলু পেঁয়াজ লঙ্কা আদা, আলু পেঁয়াজ লঙ্কা আদা। দোকানদার বলছে, দেখেছো আমার 2 দিন থেকে দোকানের নাম শিখে তুমি বলছো তোমার পাখি, এ তো আলু পেঁয়াজ লঙ্কা আদার কথা বলছি, দোকানের মালপত্র রেখে যাও। এমন সময় একজন জেলে ওই রাস্তা দিয়ে আসছে, জাল কাঁধে করে। সে সন্ধ্যার সময় আসছে। বলে কি ব্যাপার? সন্ধ্যার সময় আমি খালে জাল ফেলতে যাবো, তোমরা রাস্তার মাঝখানে কি আরম্ভ করেছো, কি হয়েছে? এখন বল, জেলের কাছে বিচার দিয়েছি। জেলে বলে, আমি একবার শুনে দেখি। পাখি বলে উঠলো, কি? রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। এখন জেলে শুনতে পেল কি?
বলে শোল মাগুর আরে চুনো চাঁদা, শোল মাগুর আর চুনো চাঁদা, শোল মাগুর আরে চুনো চাঁদা। শোল মাগুর আর চুনো চাঁদা। জেলে বলছে দাঁড়া দাঁড়া, তোমার কথা মেলে না, ওই দোকানদারের কথা মিলছে না, এ তো আমার কথা বলছে গো। পাখিটা আমাকে দাও, আমি বাজারে নিয়ে বসিয়ে রাখবো, আমি আর চিৎকার করতে হবে। এখন যখনই এই কথা বলেছে, তিনজনে মিলে পাখিটা নিয়ে টানাটানি করছে। জেলে বলছে আমার দাও, দোকানদার বলছে আমি দেবো না, পাখি বলছে আমার পাখি, ভক্ত বলছে। এমন সময় একজন মাওলানা রাস্তা দিয়ে যাচ্ছে, এক মাওলানা রাস্তা দিয়ে যাচ্ছে, গিয়ে বলছে তোমরা কি করছো গো? মাওলানাকে দেখে বললো আপনি বিচারটা করে দিন তো, আপনি তো সাহেব, আপনি তো সাধু ভক্ত মানুষ, বিচারটা করে দিন। মাওলানা বলে আমি শুনে দেখি। পাখি বলে উঠলো রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। এখন মাওলানা শুনছে পাচ্ছে কি আল্লাহু আগে বারো খোদা, আল্লাহু আকবার খোদা, আল্লাহু আগে বারো খোদা, আল্লাহু আকবার খোদা। মাওলানা বললে দাঁড়া দাঁড়া, তোমাদের কারোর কথা মিলছে না। এ না বলছে রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, না বলছে আলু পেঁয়াজ লঙ্কা আদা, না বলছে শোল মাগুর আর চুনো চাঁদা, এ তো বলছে আল্লাহু আকবার খোদা। এটা আমার কাছে দাও, আমি নিয়ে যাব। দেখেছেন, যার যেমন কান, যার যেমন ভাব, তার তেমন কান। হ্যাঁ, এইবারে মাওলানা নিয়ে যাবে বলছে, জোর যার মুল্লুক তার। এবার নিয়ে যাওয়ার জন্য ভক্ত যে চাষ করে সে তো জানে, যে কষ্ট করে বুলি শিখেছে সে তো জানে। এমন সময় রাস্তা দিয়ে একজন ব্রাহ্মণ আসছে, এসে বলে দাঁড়াও, কি হয়েছে দাঁড়াও, এই যে এইদিকে তাকাও। কি চিন্তা করছো, কি ভাবছো, কি হয়েছে, ঝগড়া করছো কেন, কি হয়েছে, কথা বলছো কেন, কি হয়েছে? বলছে কিছু হয়নি, এই নিয়ে সমস্যায় পড়েছে। সব জানালো, বলে শোনো তোমরা সবাই বসো, সবার একভাবে ভাবাতে হবে তো, ভাব না হলে তো হবে না কিছু। ওমা আপনারা ধান সিদ্ধ করেন তো, ভাব না হলে সিদ্ধ হয়? বলে নারকেল পিঠে হয়, কত রকম পিঠে হয়, ভাব না দিলে হবে? হ্যাঁ, ভাব দিলে সিদ্ধ হয়। তেমনি হরি নামের, কৃষ্ণ নামের অষ্টসাত্ত্বিক ভাব না হলে তার সিদ্ধ পুরুষ হয় না, তার হৃদয় সিদ্ধ হয় না। আজ কি করলো সেই ব্রাহ্মণ ঠাকুর, তিনজনকে বসালো, বসিয়ে তাদের কর্ণে কি দিল, হরে কৃষ্ণ মহামন্ত্র কর্ণেতে যে দিল, হরে হরে কৃষ্ণ মহামন্ত্র কর্ণেতে দিল, আজ হরে কৃষ্ণ মহামন্ত্র কর্ণেতে যে দিল, হরে হরে কৃষ্ণ মহামন্ত্র কর্ণেতে দিল। বিভিন্ন ভাবেতে ছিল আগে ভাব হইল, আরে বিভিন্ন ভাবে ছিল একই ভাব হলো, বিভিন্ন ভাবেতে ছিল আগে ভাব হলো, আরে বিভিন্ন ভাবে ছিল একই ভাব হলো, আরে বিভিন্ন ভাবে ছিল একই ভাব হলো, এই একই ভাব হলো রে, একই ভাব হলো রে, বিভিন্ন ভাবে ছিল একই ভাব হলো, বিভিন্ন ভাবে ছিল একই ভাব হলো রে, বিভিন্ন ভাবে ছিল একই ভাব হলো। হরি 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 বল রে, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বল রে, একই ভাব হলো রে, একই ভাব হলো রে, একই ভাব হলো রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা সবাই বৃন্দাবনে এসেছেন, অনেকে দূর থেকে শুনছেন। একটা কথাটা হলো, এখানে একটা বাবুর মোবাইল পড়ে গেছে, আপনারা যদি কেউ পেয়ে থাকেন এই মোবাইলটা দিয়ে যাবে। নামটা কি? বাসুদেব হালদার। বাসুদেব হালদার, ওনার মোবাইল যদি আপনারা কেউ পেয়ে থাকেন দয়া করে দিয়ে যাবেন। হ্যাঁ মা, কত পয়সা কত দিকে যাবে, কত ইনকাম আসবে, কত যাবে, কিন্তু সৎ কর্মেও সৎভাবে দিলে ঈশ্বরের কৃপা হয়, সাত্বিক ভাবে। হ্যাঁ, এই জন্য মাগো যারা পেয়েছেন, যে পেয়েছেন দিয়ে যাবেন। হ্যাঁ, বাসুদেব বাবুর বাড়িতে দিয়ে যাবেন ওনার মোবাইল। যাই হোক, ভগবান কি বললেন, যার যেমন ভাব তার তেমন লাভ। পেয়েছে, পাওয়া গেছে, ফোনটা পাওয়া গেছে। জয় রাধে, হরি বল। ঠিক আছে, মাইকে বলে দিয়েছি বাবু, মাইকে বলে দিয়েছি, ফোনটা দিয়ে যাবেন। জয় রাধে, হরি বল, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল।
আজ কি হলো? এই জন্য যার যেমন ভাব তার তেমন লাভ। যখন একভাবে ভাবিত হলো, সবাই শুনতে পেল, রাধা কৃষ্ণ নাম শুনতে পেল, যখন সবাই শুনতে পেল, ঠিক এইভাবে একভাবে এক ধ্যানে অষ্টসখী বৃন্দ কোথায় গেল? আজ নিকুঞ্জ কাননে, যখন নিকুঞ্জ কাননে এসেছে, ঠিক এমন সে কৃষ্ণ নাম গাইতে গাইতে নিকুঞ্জ কাননে এসেছে। যখন শ্রীমতী রাধা রানী অষ্টসখী বৃন্দ সঙ্গে করে কেমন ভাবে এসেছে? ওগো ভাবেতে ভাবেতে অবশ্য ঢুলু ঢুলু, আজ ঢুলু ঢুলু ভাবে অবশ্য তনু। আমার শ্যামানন্দ কহে শ্রীমতী রাধা রানী নিকুঞ্জ কাননে উপনীত হলো, উপনীত হলো। ওই না নিকুঞ্জ কাননে আসি শ্রীমতী রাধা রানী আমার অষ্টসখী বৃন্দ সঙ্গে করে আজ রসের আবেশে। তাই তত্ত্বদর্শী বলছেন, বলে দেখো দেখো ওগো রসের আবেশে গমন মন্থর, রসের আবেশে গমন মন্থর, ভাবে ঢুলু ঢুলু যা, ঢুলু ঢুলু যা, রসের আবেশে গমন মন্থর, ভাবে ঢুলু ঢুলু যা, কেমন ভাবে গেছে? ওগো আদো উড়ানি শত হাসুনি বঙ্কিমী নয়নে চা, আদো উড়ানি শত হাসুনি বঙ্কিমী নয়নে চা, বলে বাঁকা নয়নে চেয়ে আছে, বাঁকা নয়নে চেয়ে আছে, শ্যামনগরকে ভুলাইবে বলি বাঁকা নয়নে চেয়ে আছে, বাঁকা নয়নে চেয়ে আছে, বাঁকা নয়নে চেয়ে আছে। এইবার শ্যামানন্দ পদটা লিখছেন। এই যে পদটা হয়ে আসছে, এই পদাবলী, এই পদটা লিখেছেন কে? শ্যামানন্দ। শ্যামানন্দটাকে, এই শ্যামানন্দ হলেন শ্রীমতী রাধারানীর কৃপাধন্য। রাধারানীর নপুর পেয়েছিল যে দুঃখী কৃষ্ণদাস, সেই কৃষ্ণদাস রাধারানী তাকে নাম দিয়েছিল শ্যামানন্দ। এই শ্যামানন্দ কি করছেন? শ্যামানন্দ এবারে লিখছে, শ্যামানন্দ ভানে নিকুঞ্জ কাননে, শ্যামানন্দ ভানে নিকুঞ্জ কাননে, কল্পতরুর মূলে, কল্পতরুর মূলে, কি করলো? শ্যামানন্দ ভনে নিকুঞ্জ কাননে কল্পতরুর মূলে শ্রীমতী রাধারানী কি করলেন? ওগো রসের আবেশে বসিল বিনোদিনী, রসের আবেশে বসিল বিনোদিনী, আহা শ্যামনগরের কোলে, শ্যামনগরের কোলে। যখন শ্রীমতী রাধারানী এসেছে, ওমা ওই যে নাড়ু দুটো নিয়েছিল না, সেই নাড়ু দুটো কোথায় গেল? ওই নাড়ু দুটো ছিল কার কাছে? রাধারানী দেখেছিল যে নাড়ু নেওয়ার সময় কুটিলা দেখতে পেয়েছে, তখন ওই দুটো নাড়ু নিয়ে সঙ্গে সঙ্গে বড়াই বুড়ির কাছে দিয়ে দিয়েছিল। কাছে ছিল না তো, এই জন্য পায়নি। নাড়ু দুটো নিয়ে বড়াই বুড়ি ঠাকুরমার কাছে দিয়ে দিয়েছে, আর ঠাকুরমা সেই নাড়ু দুটো নিয়ে নিজের কাছে রেখেছিল, এই জন্য নাড়ু ধরতে পারেনি। রাধারানী কি করলো? এইবারে বড়াই বুড়ির কাছ থেকে লইয়া লইয়া তখন কি করলেন? লইয়া নাড়ু লইল তখন, নাড়ু লইল তখন, কৃষ্ণের সেবারে লাগি, নিজের সেবারে লাগে, কৃষ্ণ সেবারে লাগি, কৃষ্ণ সেবারে লাগে। বলে ও মা ঠাকুর মা তাও তারা করি, চলো মা ঠাকুর মা চলো তারা করে, কৃষ্ণ সবাই ব্রতী হব, কৃষ্ণ সবাই ব্রতী হব, কৃষ্ণ সবাই ব্রতী হব, কৃষ্ণ সবাই ব্রতী হব। নিকুঞ্জ কাননে
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ নিকুঞ্জ কাননে ভগবান কৃষ্ণ বসে আছেন কল্পতরুর মিলে। আর শ্রীমতী রাধারানী তখন বড়াই বুড়ির কাছে বলছে, ঠাকুরমা ওই যে নাড়ু দুটো তোমার কাছে দিয়েছিলাম এখন আমার কাছে দাও। অষ্টসখী বৃন্দ তারা সবাই এসেছে। এইবারে নাড়ু দুটো রাধারানীর হাতে দিয়েছে কে? বড়াই বুড়ি ঠাকুরমা পূর্ণমাসী যোগমায়া যখন হাতে দিয়েছে, ওই নাড়ু দুটো হাতে করে নিয়েছে। ভগবান কৃষ্ণ বলছে রাধে দাও, তুমি যে অতি সযত্ন করে যে যে সেবা দেওয়ার জন্য তুমি যে নাড়ু নিয়ে এসেছো, তাই আমারে বদনে দাও। আমি বসলাম। ওগো কল্পতরুর মূলে বসেছে, কল্পতরুর মূলে বসেছে, মদন মোহন শ্যামরায়, যখন বসেছে আমার শ্রীমতী রাধারানী কি করলেন? এইবার ধীরে ধীরে প্রাণে বধুয়ারে বদনে ভগবান কৃষ্ণচন্দ্র মধুর সুরে হাস্য করছেন। আর শ্রীমতী রাধারানী কি করলেন? সেই যে নাড়ু নিয়ে আজ ভগবান কৃষ্ণের বদনে দিচ্ছেন। অষ্টসখী বৃন্দ সবাই জয়ধ্বনি দিল, উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আজ রাধা গোবিন্দের মাঝে সবাই মিলে জয়ধ্বনি উলুধ্বনি মুখরিত হলো বৃন্দাবন। রাধা রানী কি, কৃষ্ণ চন্দ্র কি, বৃন্দাবন ধাম কি। আজ মধুময় বৃন্দাবনে নিকুঞ্জ কাননে আজ অষ্টসখী বৃন্দ সবাই বলা বলি করছে, দেখো এই বৃন্দাবনে রাধা গোবিন্দের যে মিলন রূপ দর্শন হলো, আমাদের জন্ম ধন্য। আমরা কি করব জানো? এই রাধা গোবিন্দের রূপ মাধুর্য আমরা হৃদি কমলে সবাই মিলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজ মধুময় বৃন্দাবনে নাম রূপ কৃষ্ণ শ্রীমতী রাধা রানীর রূপ ভাব রূপ দর্শনে সেই নিকুঞ্জ কাননে আমাদের হৃদয় মন্দিরে আমরা দর্শন করব, রাধা গোবিন্দের রূপ দর্শন করব, আর হৃদয় মাঝে রেখে দেব অতি যতনে। কেমন করে? পদকর্তা বলছেন, আমরা হৃদি কমলে রাগব ছেড়ে দেব না, আমার হৃদয় কমলে রাখিব ছেড়ে দেব না, আমরা হৃদি কমলে রাখিব ছেড়ে দেব না, আমার হৃদয় কমলে রাখিব ছেড়ে দেব না, আমরা হৃদি কমলে রাগব ছেড়ে দেব না, আমার হৃদয় কমলে রাখিব ছেড়ে দেব না। আরে ছেড়ে দিলে যুগল চাঁদে আর যে পাবো না, আমার ছেড়ে দিলে যুগল চরণ আর তো পাবো না, আজ ছেড়ে দিলে যুগল চরণ আর যে পাবো না, আমি ছেড়ে দিলে যুগল চরণ আর তো পাবো না, আমরা ছেড়ে দেব না, আমরা আমার হৃদয় কমলে রাখিব ছেড়ে দেব না, আমি হৃদয় কমলে রাখিব ছেড়ে দেব না। আজ ভুবন মোহন কৃষ্ণ মুনি জানারে মন চন্দ্র ভগবান ভগবান কৃষ্ণ মনে জানারে মনে কৃষ্ণ, ভুবন মোহন কৃষ্ণ মন জানারে মন চন্দ্র ভগবান ভগবান কৃষ্ণ মনে জানারে মনে কৃষ্ণ। এই জন্ম এমন জন্ম আর হারাবো না, আমার জন্ম এমন জন্ম আর হারাবো না, না ছেড়ে দেব না, আমরা হৃদয় কমলে রাখিব ছেড়ে দেব, আমরা হৃদয় কমলে রাখিব ছেড়ে দেব, আমরা হৃদয় কমলে রাখিব। জয় গৌর হরি বল হরি বল, কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজ নিকুঞ্জ কাননে রাধা গোবিন্দের মিলন হলো, তাই বলছে দেখো কালা চাঁদ চাঁদে কালা চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো, কালা চাঁদ কালা চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রাই গরবে দাঁড়ালো,
মোহন জুড়া রায়ের মাথায় বেনি আমার মাথায় মোহন জুড়া রায়ের মাথায় বেনি আমার মাথায় মোহন জুড়া রায়ের মাথায় বেনি আমার মাথায় মোহন জুড়া রায়ের মাথায় বেনি আবার চূড়া করে ফলে আরে করে ফোরে চূড়া করে ঢালো ঢালো বলে করে ফোরে চূড়া করে ঢালো ঢালো বলে করে ফোরে চূড়া করে ঢালো ঢালো বলে করে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল রাধা রানী কি কৃষ্ণ চন্দ্র কি বৃন্দাবন ধাম কি ভক্ত বৃন্দ কি নিকুঞ্জ কানন কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল আর ভক্ত আর ভগবানের মিলন হইল আর ভক্ত আর ভগবানের মিলন হইল তার বদলে ভক্ত জানে হরি